চাঁপাইনবাবগঞ্জে মৌসুমের শুরুতেই ছিল ক্ষীরসাপাত এবং ল্যাংড়া আমের আধিক্য। এই দুই জাতের আমের মৌসুম শেষ হলেও বাজার জুড়ে এখন আম রূপালীর আধিপত্য দেখা যাচ্ছে। অন্যদিকে ন্যায্য দাম না পেয়ে হতাশ ফজলি আম চাষিরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে জেলার পুরাতন আমবাজার থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। সোহান, আম রূপালীর বাজার দর কেমন দেখছেন, আর ফজলি আম চাষিরা কেন ন্যায্য দাম পাচ্ছেন না, বিস্তারিত জানাবেন। রওশন আমের রাজধানী খ্যাত জেলা এই চাঁপাইনবাবগঞ্জ। দেশের সিংহভাগই আম উৎপাদন হয় এই জেলায়। এই জেলার আমের সারা দেশে যেমন সুনাম রয়েছে, বিদেশেও রপ্তানি হয়েছে বহুবার। তবে এখানে প্রথম থেকে ক্ষীরসাপাত ল্যাংড়া আমে ভরপুর হলেও বাজার এখন বর্তমানে সে আমগুলো শেষ পর্যায়ে। এই কারণে বাজারে সবচেয়ে বেশি এখন বিক্রি হচ্ছে আমরুপালি, ফজলি এবং এছাড়াও বিভিন্ন জাতের আম রয়েছে, যেমন বাড়িফোর, ব্যানানা, ম্যাঙ্গো সহ নানা জাতের আম। তবে সবচেয়ে কম দাম হচ্ছে ফজলি। আপনাকে জানিয়ে রাখি, চাঁপাইনবাবগঞ্জে 4টি আম জিআই স্বীকৃতি পেয়েছে, এর মধ্যে ফজলিও রয়েছে। ফজলি, আশিনা, এছাড়াও ক্ষীরসাপাত, ল্যাংড়া, এই 4টি আম জিআই স্বীকৃতি পেয়েছে। তবে চাষিরা বলছেন জিআই স্বীকৃতি পেলেও তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। এখন বর্তমানে বাজারে ফজলি আম বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকায়, যা উৎপাদন খরচের অনেক কম বলছেন এখানকার চাষিরা। এছাড়াও আমরুপালি বিক্রি হচ্ছে 3,500 থেকে 4,000 টাকা, 4,500 থেকে 5,000 টাকায় বিক্রি হচ্ছে ব্যানানা, ম্যাঙ্গো। তবে সবচেয়ে জিআই স্বীকৃতি এই ফজলি আমের দাম কম। এখানকার চাষিরা বলছেন বিভিন্ন নাবি জাতের আম বাজারে আসায় দাম কমেছে, ফজলির কদর দিন দিন কমে যাচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে বারবারই কথা বলছিলাম, তারা বলছেন বিভিন্ন নাবি জাতের আম বাজার জুড়ে রয়েছে, এই কারণে ফজলি আমের দাম দিন দিন কমে যাচ্ছে। তবে ফজলি আমের জন্য বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন পণ্য যদি উৎপাদন করা যায়, তাহলেই এই ফজলি আমের ঐতিহ্য রক্ষা করা যাবে। অনেকটাই বলা যায় ঐতিহ্য হারাচ্ছে ফজলি আম, অস্তিত্ব সংকটে ভুগছে। আমরা কথা বলছিলাম এখানকার কৃষি বিপণন কর্মকর্তাদের সঙ্গে, তারা বলছেন সারা দেশে চাঁপাইনবাবগঞ্জের সাথে বাজার চেন তৈরি করার জন্য তারা কাজ করছেন, যেন যেখানেই প্রক্রিয়াজাতকরণ হোক না কেন এই ফজলি আম সেখানে পাঠানো হবে। এবছর আসলে আম রপ্তানিতেও সংকটে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ। এখন পর্যন্ত মাত্র 25 মেট্রিক টন আম রপ্তানি হয়েছে বিদেশে, যা গত বছরও প্রায় 250 মেট্রিক টন আম রপ্তানি হয়েছিল বলে আমাদেরকে জানিয়েছেন কৃষি বিভাগ। আমরা সকাল থেকেই বাজারে রয়েছি, সকাল থেকে দেখতে পাচ্ছি বিশেষ করে ফজলি, আশিনা এই আম দুটি বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না বলে আমাদেরকে জানিয়েছেন চাষিরা। এই চাঁপাইনবাবগঞ্জে প্রায় 4,58,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তো রওশন, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের আমবাজার পরিস্থিতির সবশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সোহান মাহমুদ।